আমি ভগবান মানি না, ওটা তো শুধু পাথর একটা। শহরের নামী ফিজিক্স গোল্ড মেডেলিস্ট অহনা, যেমন তার রূপ তেমনি মেধা, কিন্তু তার সবচেয়ে বড় অহংকার সে নাস্তিক। ঈশ্বর তার কাছে কেবলই দুর্বল মনের কল্পনা। শিবরাত্রির দিন সকালবেলা অহনার মা যখন শিবলিঙ্গ সাজাচ্ছিলেন, অহনা ল্যাব থেকে ফিরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মা, ১বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও পাথরের ওপর জল ঢালছ? সায়েন্স বলে ওটা গ্রানাইট পাথর, ও কি আর জল খায় না আশীর্বাদ করে? আমার মেধা আর পরিশ্রম ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না মা। কিন্তু অহনা জানত না, জীবনের সব সমীকরণ ফিজিক্সের সূত্র মেনে চলে না। সেদিন বিকেলেই একটা ফোন কল অহনার পায়ের তলার মাটি সরিয়ে দিল। খবর এলো তার কলিজার টুকরো ছোট বোন তিতির এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতালে ডাক্তাররা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে জানালেন, আঘাত খুব গুরুতর, ব্রেন হ্যামারেজ, বাঁচার চান্স মাত্র 5%। ডাক্তার বললেন, সরি ম্যাডাম, বিজ্ঞান সব পারে না, এখন একমাত্র মিরাকেলই ভরসা। অহনা চিৎকার করে উঠল, মিরাকেল? ডাক্তার প্লিজ, যা টাকা লাগে নিন। কিন্তু ডাক্তাররা অসহায় চোখে তাকিয়ে রইলেন। রাত তখন 11টা, তিতির আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। হঠাৎ সামান্য সময়ের জন্য তিতিরের জ্ঞান ফিরল। সেই ইশারায় দিদিকে কাছে ডেকে ফিসফিস করে বলল, দি ভাই, আজ শিবরাত্রি না? আমার খুব ইচ্ছে ছিল রে বাবার মাথায় জল ঢালবো, তুই আমার হয়ে একটু জল ঢেলে দিবি? কথা শেষ না করেই তিতির আবার জ্ঞান হারালো। অহনা স্তম্ভিত। সে নাস্তিক, সে পাথর বিশ্বাস করে না, কিন্তু এটা তার মৃতপ্রায় বোনের শেষ ইচ্ছে। তার ইগো আর ভালোবাসার যুদ্ধে আজ ভালোবাসা জিতে গেল। সে দাঁতে দাঁত চেপে মন্দিরের দিকে ছুটল। মন্দিরে পৌঁছে অহনা ভিড় ঠেলে গর্ভগৃহে ঠুটল, হাতে খটি ভর্তি জল। সে শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে মনে মনে চিৎকার করে উঠল, তুমি তো পাথর, জানি শুনতে পাচ্ছ না, কিন্তু যদি সত্যি কেউ থাকো তবে আমার বোনকে ফিরিয়ে দাও। আজ আমি আমার সব অহংকার তোমার পায়ের কাছে নামিয়ে রাখলাম। রাগে দুঃখে সে জলটা ঢেলে দিল শিবলিঙ্গে। আর ঠিক সেই মুহূর্তে তার মনে হলো বুকের ভেতর জমে থাকা সব ভারী পাথর যেন গলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে। জল ঢেলে অহনা যখন হাসপাতালে ফিরল, তখন রাত গভীর। ডাক্তারবাবু রিপোর্ট হাতে বেরিয়ে এলেন, মুখ নিচু। অহনার বুকটা ধক করে উঠল। তবে কি সব শেষ? ডাক্তার শান্ত গলায় বললেন, আম সরি মিস সেন। অহনার ডুকরে কেঁদে উঠল। তখনই ডাক্তার তার কথা শেষ করলেন, আম সরি, আমাদের আগের সিটি স্ক্যান মেশিনে একটা যান্ত্রিক গোলযোগ ছিল, রিপোর্টটা ভুল এসেছিল। তিতিরের ব্রেন হ্যামারেজ হয়নি, ওটা একটা সাধারণ ব্লাড ক্লট ছিল, যেটা নিজে থেকেই ডিজলভ হয়ে গেছে। শি ইজ আউট অফ ডেঞ্জার, জ্ঞান ফিরেছে ওর। অহনা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে কাপা হাতে ঘড়ি দেখল, হিসেব করে দেখল, ঠিক যেই মুহূর্তে সে মন্দিরে জল ঢেলেছিল আর কেঁদে বলেছিল বোনকে ফিরিয়ে দাও, হুবহু সেই মুহূর্তেই ডাক্তাররা মেশিনের ভুলটা ধরতে পেরেছেন এবং তিতির চোখ মেলেছে। অহনা জানলার বাইরে তাকালো। দূরে মন্দিরের চূড়াটা চকচক করছে। ডাক্তাররা বলছেন এটা মেশিনের ভুল, সায়েন্সের ভাষায় ম্যাল ফাংশন। কিন্তু অহনার মন আজ আর কোনো যুক্তি মানছে না। ঠিক জল ঢালার মুহূর্তেই মেশিনের ভুল ধরা পড়া, এটা কি শুধুই কাকতালীয়, নাকি সেই পাথরের ওপর ফেলা চোখের জলের অলৌকিক শক্তি? বিজ্ঞান বলে ওটা কোইন্সিডেন্স, বিশ্বাস বলে ওটা মহাদেবের কৃপা। গল্পটা এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা আপনাদের কাছে, তিতিরের সুস্থ হয়ে ওঠা কি নিছকই ভাগ্য আর মেশিনের ভুল, নাকি অহনার বিশ্বাস আর প্রার্থনার ফল? আপনাদের কি মনে হয়, বিজ্ঞান জিতল নাকি বিশ্বাস? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। গল্পটা ভালো লাগলে লাইক করে কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না।